দ্য বিগ ড্যাডি ইজ হিয়ার, নট দ্য বিগ ড্যাডি, আসলে ইন্টারমিডিয়েট বিগ ড্যাডি। কথা বলছিলাম RTX 5080 নিয়ে, মানে বিগ ড্যাডি তো 5090 আর কি। তো 5080 বা 80 সিরিজের গ্রাফিক্স কার্ডগুলো হয়েছে কি অনেক দিন ধরে হচ্ছে মানুষ হচ্ছে ওভারলুক করে যায়, হয় হচ্ছে আপনার 5070 4070 সুপার টিআই এগুলো নেয়, অথবা 5090 4090 এগুলো নেয়। বাট মাঝখানে যে এত সুন্দর এবং পাওয়ারফুল একটা গ্রাফিক্স কার্ড আছে এটা অনেকেই ভুলে যায়। আজকে আমরা একটু RTX 5080 নিয়ে ঘাটাঘাটি করবো, এটা যে বেঞ্চমার্ক ডাটাগুলো আছে এগুলোই মূলত দেখবো। অ্যান্ড আরেকটা জিনিস যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা দেখবো, সেটা হচ্ছে 4080 অর্থাৎ আগের যে জেনারেশনের তুলনায় এইটার হচ্ছে আপনার ইমপ্রুভমেন্টটা কতটুকু হয়েছে, কতটুকু এটা ক্যালিবারটা বাড়ছে। তো সাথে আছে আমি অনুরাগ দেখছেন টেকনিক বাংলাদেশ। চলছে আজকে আমাদের একটা 5080 আত্মকাহিনীতে সিনথেটিক বেঞ্চমার্ক দিয়ে আমরা একটু 5080 ব্যাপার স্যাপার শুরু করি। তার আগে 5080 যে স্পেকটা সেটা একটু আমি স্ক্রিনে দিয়ে নিলাম, আপনারা চাইলে পজ করে দেখে যেতে পারেন। ইনসেনলি পাওয়ারফুল স্পেক, RT কোর যেমন, তারপর হচ্ছে আপনার টেনসর কোর, কুডা কোর যেমন, সবই একদম টুইটুম্বর করে ভরে দিচ্ছে এবং GDDR7 মেমোরি তো আছে। ওকে, 16 GB আপনার মেমোরি দিয়ে দিচ্ছে, বাট এটা একটু বাড়ানো দরকার ছিল। বাট রিমোট ইজ হচ্ছে আপনার 5080 সুপার বা 5080 Ti সুপার কি জানি আসার কথা, ওইগুলোতে আবার VRAM আপনার 24 GB মতো করে দিবে। তো যারা AI ওয়ার্কলোড নিয়ে কাজ করবে তাদের খুব কাজে আসবে। আর এইটা আমরা হচ্ছে 9700X, তারপর B850MD 3HP গিগাবাইটের মাদারবোর্ড, কোর্সার ভেঞ্জেন্স হচ্ছে আপনার 32 GB হচ্ছে আপনার 6000 MHz RAM, আর হচ্ছে কোর্সারের 750 RM750 যে পাওয়ার সাপ্লাইটা এটাতে লাগিয়ে টেস্টটা করছিলাম। তো আমরা একটু সিনথেটিক বেঞ্চমার্ক দিয়ে গ্রাফিক্স কার্ডের যে পাওয়ারটা সেটা একটু মেজারমেন্ট করে চলুন। 4080 সাথে কিন্তু কম্পেয়ার আর রেফারেন্স থাকবে। প্রথমে যখন আমরা OpenCL করলাম দেখলাম যে 2,79,000 মতো হাজারের মতো স্কোর আসতেছে। 4080 ক্ষেত্রে কিন্তু সেটা 2,63,000 মতো ছিল। তো অর্থাৎ এখানে ভালো একটা জাম্প আমরা দেখতে পারতেছি। সুপার পজিশন বেঞ্চমার্কে যখন শিফট করলাম দেখলাম যে 27,190 মতো স্কোর আসতেছে, যেখানে 4080টা 22,000 মতো ছিল, সামথিং ছিল। এখানে একটা ভালো জাম্প আছে। টাইম স্পাই যখন মুভ অন করলাম, টাইম স্পাই এক্সট্রিম যেটা, এখানে দেখলাম যে 13,055 মতো স্কোর পুশ করছে গ্রাফিক্স কার্ডটা, এবং হচ্ছে আপনার 4080টা কিন্তু 12,136 মতো ছিল। এখানে হচ্ছে খুব একটা ডিফারেন্স দেখা যায় না, বাট 5080 অ্যাহেড আছে। নোভা বেঞ্চে যখন মুভ অন করলাম দেখলাম যে 5080টা কিন্তু 2785 এবং হচ্ছে 4080টা 2645 মতো স্কোর পুশ করছে। 4080টা এখানে ডিসপ্লেতে রাখতে পারিনি, বাট আমরা সমস্ত টেস্ট ডান করছি, ওটা আমাদের টেস্ট সিস্টেমে লাগানো আছে এখনো। ব্লেন্ডারে যখন মুভ অন করলাম দেখলাম যে 8,982 মতো স্কোর পুশ করছে আমাদের 5080টা, 4080টা কিন্তু 8,652 মতো অ্যাকুমুলেটেড স্কোর ছিল। এখানেও কিন্তু খুব একটা গ্যাপ আমরা দেখতে পারি নাই। এখন আমরা এগুলো সিনথেটিক বেঞ্চমার্ক থাক, একটু গেমিংয়ে মুভ অন করি। গেমিংয়ের ক্ষেত্রে দেখলাম যে প্রথমে আমরা ক্লিয়ার অপস্কার এক্সপিডিশন 33 দিয়ে শুরু করলাম। প্রতিটা গেম আমরা 2K তে বেঞ্চমার্ক করছি, 4K তার করে নেই, বিকজ 4K এর জন্য এখন এইসব কার্ড অ্যাপ্রোপ্রিয়েট না, যতই ওরা হচ্ছে ফ্রেম জেনারেশন তারপর DLSS দিয়ে হচ্ছে আপনার চিল্লাচিল্লি করুক। তারপর যখন আমরা তাও শুরু করলাম ক্লিয়ার অপস্কার এক্সপিডিশন 33 একদম হচ্ছে ম্যাক্স প্রিসেটে গেমগুলো আমরা খেলছি, এবং যেসব গেমে হচ্ছে রে ট্রেসিং অ্যাভেলেবল ছিল আমরা রে ট্রেসিংগুলো হচ্ছে চেষ্টা করছি ইনক্লুড করার। তো ক্লিয়ার অপস্কারে দেখলাম যে 5080টা অ্যাভারেজ 67 FPS এবং 1% 54 FPS এর মতো দিচ্ছে। 4080টা কিন্তু খুব একটা পিছায় ছিল না, 63 আর 49 মতো দিচ্ছিল। জেনারেশনাল ইমপ্রুভমেন্ট কিন্তু খুব একটা এখানে দেখা যাচ্ছে না। গোস্ট অফ সুশিমাতে যখন মুভ অন করলাম সে তখন দেখলাম যে 5080 অ্যাভারেজ 136 FPS এবং 1% 114 FPS দিচ্ছে। 4080 কিন্তু 124 আর 95 মতো দিচ্ছিল। এখানে কিছুটা গ্যাপ কিন্তু ভালো দেখা গেছে। ওয়ারহ্যামার 40K স্পেসমেন্ট 2তে যখন মুভ অন করলাম দেখলাম যে 5080 কিন্তু অ্যাভারেজে 130 FPS এবং 1% 109 FPS এর মতো দিচ্ছে। 4080 কিন্তু সেখানে অ্যাভারেজে 122 এবং 1% 105 FPS এর মতো দিচ্ছে। হরাইজন ফরবিডেন ওয়েস্টে যখন মুভ অন করলাম তখন দেখলাম যে এখানে অ্যাভারেজে 142 FPS এবং 1% 106 FPS এর মতো দিচ্ছে 5080টা। সেখানে কিন্তু 4080টা অ্যাভারেজে 129 FPS এবং 1% হচ্ছে 96 FPS এর মতো দিচ্ছে। ডেইজ গন রিমাস্টার্ডে যখন মুভ অন করলাম দেখলাম যে এখানে 5080 কিন্তু অ্যাভারেজে 216 FPS এবং 1% 94 FPS এর মতো দিচ্ছে। আর হচ্ছে আপনার 4080টা অ্যাভারেজে 194 FPS এবং 1% 98 FPS এর মতো দিচ্ছে। লাস্ট অফ আস পার্ট 1-এ যখন মুভ অন করলাম দেখলাম যে এখানে 5080টা কিন্তু অ্যাভারেজে 114 FPS এবং 1% 100 FPS এর মতো দিচ্ছে। 4080 কিন্তু এখানে খুবই আপনার ক্লোজ, অ্যাভারেজে 106 FPS এবং 1% 94 FPS এর মতো দিচ্ছে। এরপর আমরা একটু চিন্তা করলাম যে আচ্ছা রে ট্রেসিংটা টেস্ট করা যাক, জেনারেশনাল ইমপ্রুভমেন্টটা কেমন দেখা যাক। দেখলাম যে এখানে অ্যালান ওয়েক 2তে যখন রে ট্রেসিং হাই প্রিসেটে মুভ অন করলাম একদম মানে ম্যাক্স আমরা প্রিসেটে পুশ করলাম, 5080 এখানে অ্যাভারেজে 39 FPS এবং 1% 35 FPS এর মতো দিচ্ছে। 4080 কিন্তু পিছায় না, অ্যাভারেজে 35 FPS এবং 1% 31 FPS এর মতো দিচ্ছে। সাইবারপাঙ্কে যখন একদম RT আমরা একদম ম্যাক্সিমাম ওভারড্রাইভ করে একদম সব সাইকো মোডে সেট করলাম দেখলাম যে অ্যাভারেজে 5080টা 39 FPS এবং 1% 32 FPS এর মতো দিচ্ছে। 4080 কিন্তু সেখানে অ্যাভারেজ 36 FPS এবং 1% 30 FPS এর মতো দিচ্ছে। ফোরজা হরাইজন 5-এ যখন মুভ অন করলাম দেখলাম যে এখানে কিন্তু RT এক্সট্রিম একদম 2K তে আলট্রা প্রিসেটে 5080 অ্যাভারেজ 196 FPS এবং 151 FPS এর মতো দিচ্ছে। 4080 কিন্তু সেখানে অ্যাভারেজ 181 FPS এবং 1% 143 FPS এর মতো দিচ্ছে।
এখানে কিছুটা গ্যাপ আমরা দেখতে পাচ্ছি। আর স্পাইডারম্যান 2 তে যখন লাস্ট আমরা মুভ অন করলাম দেখলাম যে 5080 অ্যাভারেজে 57 FPS এবং 1% হতে 36 FPS এর মতো দিচ্ছে। 480 কিন্তু সেখানে অ্যাভারেজ 54 FPS এবং 1% হতে 31 FPS এর মতো দিচ্ছে। সমস্ত যখন আমরা একটু বেঞ্চমার্কগুলো অ্যাকুমুলেটেড করলাম এবং হচ্ছে আমরা একটু পার্সেন্টেজের হিসেবে গেলাম, দেখলাম যে 4080 থেকে 5080 পারফরমেন্সের যে আপলিফটটা সেটা 10%-এর বেশি না, 9 থেকে 10%-এর মধ্যে ঘোরাফেরা করে। তো এইখানে আমার মনে হয়েছে যে এনভিডিয়া এবার 5060 4060 অর্থাৎ তাদের যে মিড টায়ার বা লোয়ার মিড টায়ারের যে হচ্ছে পারফরমেন্স ইম্প্রুভমেন্ট বা জেনারেশনাল ইম্প্রুভমেন্টটা দেখাতে পারছে, হায়ার সেগমেন্টে সেরকম কিন্তু জেনারেশনাল ইম্প্রুভমেন্টটা দেখাতে পারে নাই। বা বরঞ্চ এটা বলা যায় 4080 কিন্তু এখনও স্টিল অনেক কেপাবল গ্রাফিক্স কার্ড। এইটা কিন্তু আপনার 5080 সাথে নেক অ্যান্ড নেক হচ্ছে আপনার কম্পেয়ার করছে। কিছু ক্ষেত্রে হয়তো আপনারা দেখতে পারেন যে 4080-কে ওভারক্লক করলে কিন্তু 5080-র আশপাশে বা 5080-র মতো একটা পারফরমেন্স পাওয়া যাচ্ছে। বাট আমার যে মনে হয় 5080 এখানে মেইন যে হচ্ছে আপনার বাজিটা দিছে সেটা হচ্ছে আপনার এআই ওয়ার্কলোডে কিন্তু ওদের বেশ ভালো করার কথা। এআই নিয়ে আমাদের একটা বেঞ্চমার্ক আলাদা ভিডিও করার হচ্ছে প্ল্যান আছে, তো আমরা দেখা যাক কি হয় সেটা করতে পারি কিনা। বাট আপনারা বুঝতে পারতেছেন যারা হচ্ছে 5080 নিতে চান অন্তত এইটা কিন্তু এনশিওর্ড হচ্ছে যে 5080 কিন্তু খুবই খুবই কেপাবল গ্রাফিক্স কার্ড। আর দাম নিয়ে যদি বলি 5080 আপনারা 1,60,000 থেকে 1,65,000-এর আশপাশে পাবেন। আসুসের প্রাইমের দামটা বেশি, এটা মনে হয় 1,80,85 এরকম হবে। তো একটু আপনার ওয়েবসাইটের লেটেস্ট প্রাইসটা দেখে নেন যদি কেউ নিতে চান। বাট এটা আমি বলবো যে কোনো ধরনের গেমিং বা প্রোডাক্টিভ ওয়ার্কলোড বা যেটাই হোক না কেন 5080 ইজ আ স্টিল ভেরি মাচ হচ্ছে কেপাবল কার্ড। যারা 90 সিরিজের কার্ডগুলো হয়তো বা যারা নিতে পারবেন না তারা এটাকে টার্গেট করতে পারেন, খুবই ভালো একটা পারফরমেন্স পাবেন, এটা আমি বলে দিতে পারলাম। বাট ভিডিও শেষে ওটাই রিমার্ক থাকলো যে জেনারেশনাল ইম্প্রুভমেন্ট এখানে 10%-এর বেশি কোনোভাবে বলা যাচ্ছে না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে পারেন, নিচে কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, তখন গুড বাই অ্যান্ড ডেফিনেটলি আইল ক্যাচ অন দ্য নেক্সট ওয়ান।